নমস্কার, আপনারা দেখছেন লাইভ নিউজ 66। সঙ্গে আছি আমি মারুফা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু একটি রাজনৈতিক ইস্যু নয়, এটা আমাদের দেশের মেরুদণ্ডের সঙ্গে জড়িত। গ্রামীণ উন্নয়ন। প্রতিবার নির্বাচন এলেই আমরা শুনি গ্রাম বদলে যাবে, প্রতিটি বাড়িতে সুবিধা পৌঁছাবে, কোনো মানুষ বঞ্চিত থাকবে না। কিন্তু বাস্তবে কি সত্যিই সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি? আজকের এই ভিডিওটিতে আমরা জানব গ্রামীণ উন্নয়ন আসলে কি, রাজনৈতিক প্রতিশ্রুতি কতটা সফল, বাস্তব চিত্র কি বলছে এবং কোথায় সমস্যা কোথায় সমাধান। চলুন শুরু করা যাক। গ্রামীণ উন্নয়ন মানে শুধু ইট বালি দিয়ে রাস্তা তৈরি নয়, এটা একটি সামগ্রিক প্রক্রিয়া। শিক্ষা ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্য পরিষেবার সহজলভ্যতা, কর্মসংস্থানের সুযোগ, কৃষির আধুনিকরণ, পানীয় জল ও স্যানিটেশন। সরকারি রিপোর্টে দেখা যায় অনেক প্রকল্প চালু হয়েছে। আবাসন প্রকল্প, গ্রামীণ সড়ক উন্নয়ন, 100 দিনের কাজ, কৃষি সহায়তা, সবকিছু শুনতে খুব ভালো লাগে। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নয়ন কি মাঠে ঘাটে পৌঁছেছে? প্রতিটি নির্বাচনের আগে আমরা কিছু সাধারণ প্রতিশ্রুতি শুনি। প্রতিটি গ্রামে পাকা রাস্তা, প্রতিটি পরিবারে জল, প্রতিটি যুবকের জন্য কাজ, কৃষকদের সম্পূর্ণ সহায়তা। এই প্রতিশ্রুতিগুলি মানুষের মধ্যে আশা তৈরি করে। একজন কৃষক ভাবে এবার হয়তো ফসলের দাম ভালো পাবো, একজন যুবক ভাবে এবার হয়তো কাজ পাবো, একজন গৃহবধূ ভাবে এবার হয়তো বাড়িতে জল আসবে। কিন্তু ভোটের পর সেই আশা কতটা বাস্তব হয়, এটা মানতেই হবে। সব কিছুই ব্যর্থ নয়। অনেক জায়গায় উন্নয়ন হয়েছে, নতুন রাস্তা তৈরি হয়েছে, অনেক মানুষ ঘর পেয়েছে, বিদ্যুৎ পৌঁছেছে গ্রামে। কিন্তু সমস্যা হলো, এই উন্নয়ন সমানভাবে হয়নি। কিছু এলাকায় 80 থেকে 90% কাজ সম্পূর্ণ, আবার কিছু এলাকায় এখনো 20 থেকে 30% আটকে। এর ফলে কি হচ্ছে? একই জেলার মধ্যে উন্নয়নের বৈষম্য তৈরি হচ্ছে। গ্রামের মানুষের কাছে উন্নয়নের সংজ্ঞা খুবই সহজ। রাস্তা যেন চলাচলের মতো হয়, জল যেন নিয়মিত পাওয়া যায়, অসুস্থ হলে চিকিৎসা পাওয়া যায়, কাজের সুযোগ থাকে। কিন্তু অনেক সময় তারা বলে, আমাদের নাম লিস্টে নেই কিন্তু সুবিধা পাইনি, রাস্তা হয়েছে কিন্তু কয়েক মাসেই ভেঙে গেছে, কাজের কথা বলা হয় কিন্তু কাজ নেই। এই অভিজ্ঞতায় দেখায় উন্নয়নের ছবি এখনো অসম্পূর্ণ। এর পেছনে কয়েকটি বড় কারণ আছে। দুর্নীতি, রাজনৈতিক প্রভাব, পরিকল্পনার অভাব, সঠিক নজরদারির অভাব। অনেক সময় প্রকল্পের টাকা পুরোটা কাজে লাগে না, কিছু ক্ষেত্রে কাজ শুরু হয় কিন্তু শেষ হয় না। সবচেয়ে বড় সমস্যা দায়বদ্ধতার অভাব। কেউ ঠিকমতো হিসাব দেয় না, কোনো প্রতিশ্রুতি কতটা পূরণ হলো সেটি জানা যায় না। গ্রামের মানুষ, সমাজ আর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। কাজের অভাব, সুযোগের অভাব। ফলে তারা শহরে যাচ্ছে, রাজ্যের বাইরে যাচ্ছে। গ্রাম ধীরে ধীরে শ্রমশক্তি হারাচ্ছে। 100 দিনের কাজ থাকলেও সেটাই স্থায়ী সমাধান নয়। কৃষি হলো গ্রামের প্রাণ, কিন্তু ফসলের দাম অনিশ্চিত, খরচ বাড়ছে, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। অনেক কৃষক এখনো পর্যাপ্ত সহায়তা পান না। ফলে কৃষি উন্নয়নের কথা থাকলেও বাস্তবে সমস্যা থেকেই যাচ্ছে। সমাধান অসম্ভব নয়, প্রতিশ্রুতির স্বচ্ছ হিসাব দিতে হবে, প্রকল্পের অগ্রগতি জনসমক্ষে আনতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, গ্রামের শিল্প কর্মসংস্থান বাড়াতে হবে, প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সচেতন নাগরিক হওয়া। গ্রামীণ উন্নয়ন শুধু একটি শব্দ নয়, এটা দেশের ভবিষ্যৎ। প্রতিশ্রুতি তখনই অর্থপূর্ণ যখন সেটা বাস্তবে রূপ পায়। আজকের ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করুক, আপনার এলাকায় উন্নয়ন কতটা হয়েছে। কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।